আপনারা যারা বিনিয়োগে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি একটি বিশেষ উপহার। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে কিছু মানুষ বিনিয়োগে সফল হয়ে জীবন পরিবর্তন করেন? তারা কি শুধু ভাগ্যের উপর নির্ভর করেন, নাকি তাদের বিশেষ কিছু কৌশল আছে? আমরা আজ আলোচনা করব সেই বিখ্যাত বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর নিয়ে, যা লিখেছেন বিনিয়োগের বিশ্বখ্যাত বেঞ্জামিন গ্রাহাম। দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর এমন একটি বই যা বিনিয়োগের দুনিয়ায় আপনার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। বেঞ্জামিন গ্রাহাম, যিনি ওয়ারেন বাফেটের মতো মহান বিনিয়োগকারীর মেন্টর ছিলেন, তার লেখা এই বইটি বিনিয়োগের মৌলিক রীতিগুলো শেখায়, যা প্রতিটা বিনিয়োগকারীকে জানা উচিত। এটি এমন একটি বই যা শুধুমাত্র বিনিয়োগ নয়, বরং অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের পথে আপনার পথ প্রদর্শক হবে। আপনার যদি আর্থিক স্বাধীনতা অর্জনের স্বপ্ন থাকে এবং বিনিয়োগের মাধ্যমে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর আপনাকে শেখাবে কিভাবে বিনিয়োগের মাধ্যমে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সম্পদ গঠন করতে হয় এবং সঠিক বিনিয়োগ কৌশল অবলম্বন করতে হয়। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রস্তুত হন আপনার আর্থিক ভবিষ্যৎকে একটি নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে এবং দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর এর মূল্যবান শিক্ষাগুলো গ্রহণ করতে। আপনার অর্থ বা সম্পদ কখন, কোথায়, কিভাবে বিনিয়োগ করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য চাই সঠিক ও সুপরিকল্পিত জ্ঞান, যার মাধ্যমেই আপনি আপনার আর্থিক উন্নতির সাথে মুক্তি পাবেন। বইয়ের আলোকে তিনটি ভাগে বিষয়টা বুঝিয়ে বলছি আমার মতো করে। প্রথমেই পার্ট 1, হু ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনভেস্টর? একজন বুদ্ধিমান বিনিয়োগকারীকে। চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা দিয়েই শুরু করি। কেন বিনিয়োগ করবেন? কারণ মুদ্রাস্ফীতি, এটি আমাদের সম্পদকে হ্রাস করে প্রায় 3% প্রতি বছর, এবং এটি অবহেলা করা খুব সহজ। যারা নির্দিষ্ট পরিমাণ আয়ের উপরে নির্ভরশীল, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সময় কষ্ট হয়। অন্যদিকে সঠিক বিনিয়োগের অধিকারীদের জন্য সম্ভাবনা রয়েছে, যে ডলারের ক্রয় ক্ষমতা হ্রাসের ক্ষতি তাদের লভ্যাংশ এবং বিনিয়োগের পোর্টফোলিও মূল্যের অগ্রগতির মাধ্যমে পূরণ হতে পারে। তাহলে গ্রাহাম ইন্টেলিজেন্ট বিনিয়োগের দ্বারা ঠিক কী বোঝাতে চান? এর অর্থ হল ধৈর্যশীল, শৃঙ্খলাবদ্ধ এবং শেখার আগ্রহী হওয়া। আপনাকে অবশ্যই আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং নিজের জন্য চিন্তা করতে হবে। আপনি যতই সতর্ক থাকুন না কেন, আপনার বিনিয়োগের মূল্য মাঝে মাঝে কমে যাবে। দুর্ভাগ্যবশত আপনি সেই ঝুঁকি দূর করতে পারবেন না। আপনি কেবল এটি পরিচালনা করতে পারবেন এবং আপনার ভয়কে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। অন্য কথায়, একজন বিনিয়োগকারীর প্রধান সমস্যা এবং সবচেয়ে বড় শত্রু সম্ভবত তিনি নিজেই হবেন। এই কারণে গ্রাহাম ক্রমাগত তিনটি বিষয়ে জোর দেন। প্রথম, কিভাবে আপনি অপরিবর্তনীয় ক্ষতির সম্ভাবনা কমাতে পারেন। দ্বিতীয়, কিভাবে আপনি স্থায়ী লাভ অর্জনের সম্ভাবনা সর্বাধিক করতে পারেন। তৃতীয়, কিভাবে আপনি আত্মবিধ্বংসী আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন, যা বেশিরভাগ বিনিয়োগকারীকে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে বাধা দেয়। বুদ্ধিমান বিনিয়োগকারীদের প্রথম যে নীতি শিখতে হবে তা হল যে শেয়ারের দাম বাড়ার সাথে সাথে ঝুঁকি বাড়ে এবং দাম কমার সাথে সাথে ঝুঁকিও কমে। বুদ্ধিমান বিনিয়োগকারী একটি বুল মার্কেটে ভয় পায়, কারণ এটি শেয়ার কেনাকে আরও ব্যয়বহুল করে তোলে। উল্টো দিকে আপনার একটি বায়ার মার্কেটকে স্বাগত জানানো উচিত, কারণ শেয়ারগুলিকে পুনরায় বিক্রয়ের জন্য নিয়ে আসে। এক্ষেত্রে গ্রাহামের নিরাপত্তার মার্জিন ধারণাটি সাহায্য করে। বিনিয়োগের জন্য খুব বেশি অর্থ প্রদান না করে আপনি আপনার সম্পদ অদৃশ্য হওয়া বা হঠাৎ ধ্বংস হওয়ার সম্ভাবনা কমিয়ে দেন। এটাও গুরুত্বপূর্ণ। গ্রাহাম ইনভেস্টর শব্দটি স্পেকুলেটর বা ফটকাবাজ থেকে পৃথকভাবে ব্যবহার করেন। যারা বিনিয়োগ করে তারা নিজের জন্য অর্থ উপার্জন করে। যারা স্পেকুলেটর বা ফটকাবাজি করে তারা তাদের দালালের জন্য অর্থ উপার্জন করে। একটি বিনিয়োগ কার্যক্রম এমন যা সঠিক বিশ্লেষণের পর মূলধনের নিরাপত্তা এবং একটি পর্যাপ্ত রিটার্নের প্রতিশ্রুতি দেয়। যে ক্রিয়াকলাপগুলো এই প্রয়োজনীয়তা পূরণ করে না, সেগুলো অনুমানমূলক। এখন আমরা দুই ধরনের বিনিয়োগকারীকে অনুসন্ধান করব। প্রথম, দ্য ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক বিনিয়োগকারী গুরুতর ভুল বা ক্ষতি এড়াতে চান এবং প্রচেষ্টা, বিরক্তি বা ঘন ঘন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন থেকে মুক্তি চান। দ্বিতীয়, দ্য এন্টারপ্রাইজিং, উদ্যোগী অথবা অ্যাক্টিভ অর অ্যাগ্রেসিভ
বিনিয়োগকারী সময় ও যত্ন উৎসর্গ করতে ইচ্ছুক, যা গড়ের চেয়েও বেশি আকর্ষণীয় এবং সাউন্ড সিকিউরিটিজ নির্বাচন করতে চান। একটি ভালো গড় রিটার্ন আশা করেন, যা প্যাসিভ বিনিয়োগকারীর চেয়ে বেশি। উচ্চ গ্রেডের বন্ড ক্রয় এবং শীর্ষস্থানীয় সাধারণ স্টকের একটি বৈচিত্র্যময় তালিকা, যা কোনো বিনিয়োগকারীর খুব কম বা কোনো বিশেষজ্ঞ সহায়তা ছাড়াই সম্পাদন করতে পারেন। দ্য ডিফেন্সিভ ইনভেস্টর, প্রতিরক্ষামূলক বিনিয়োগকারী। একজন প্রতিরক্ষামূলক বিনিয়োগকারী স্থির বসে থাকে, দৌড়ায় এবং জয়ী হয়। স্টক মার্কেটে উপরে গেছে বলে বেশি কিনবেন না, নেমে গেছে বলে বিক্রি করবেন না। গ্রাহামের পদ্ধতির মূল বিষয় হল অনুমানকে শৃঙ্খলা দিয়ে প্রতিস্থাপন করা। 50% বন্ডস এবং 50% সাধারণ স্টক পদ্ধতি এখানে ভালো বোঝায়। কোনো বিচ্যুতি নির্ভর করে আপনার মনোভাব, ঝুঁকির প্রতি রুচি এবং জীবনের পরিস্থিতির উপর। যেমন, যদি আপনি উচ্চ ঝুঁকি নিতে পারেন তাহলে বন্ডস অথবা ক্যাশে কমপক্ষে 25% রাখুন। যদি আপনি ঝুঁকি বিরোধী হন তাহলে বন্ডস, ক্যাশে সর্বাধিক 75% লক্ষ্য করুন। শুধুমাত্র আপনার জীবনের পরিস্থিতির পরিবর্তনের সাথে এই শতাংশগুলো পরিবর্তন করুন। সহজে মনে রাখার তারিখে প্রতি 6 মাসে পূর্ণ ব্যালেন্স করুন, যেমন নববর্ষ অথবা 4 জুলাই। বন্ডস কম রিটার্ন অফার করে কিন্তু আপনার পোর্টফোলিওকে সুরক্ষিত ও স্থিতিশীল করে। অতএব নিম্নমানের উচ্চ ফলন বন্ডস থেকে দূরে থাকা আরও বুদ্ধিমানের কাজ। যে প্রধান ধরনের বন্ড বিনিয়োগকারীর বিবেচনার যোগ্য তা হল ইউএসএ সেভিং বন্ডস, সিরিজ ই এবং সিরিজ এইচ। বন্ড ফান্ডগুলো সস্তা এবং সহজ বৈচিত্র্য প্রদান করে, মাসিক আয়ের সুবিধার সাথে, যা আপনি কমিশন ছাড়াই বর্তমান হারে পুনরায় বিনিয়োগ করতে পারেন। বেশিরভাগ বিনিয়োগকারীর জন্যই বন্ডের ফান্ডগুলি ব্যক্তিগত বন্ডের চেয়ে ভালো। কমন স্টকস, সাধারণ স্টক। আপনার পোর্টফোলিওতে কেবল উচ্চমানের সাধারণ স্টকগুলির একটি উল্লেখযোগ্য অনুপাত থাকতে পারে, কারণ তারা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে উল্লেখযোগ্য সুরক্ষা এবং বছরের পর বছর উচ্চতর গড় রিটার্ন প্রদান করে। গ্রাহামের সাধারণ স্টকের জন্য নিয়মগুলো হল যথাযথ কিন্তু অতিরিক্ত বৈচিত্র্য নয়, সর্বনিম্ন 10টি ভিন্ন ইস্যু এবং সর্বাধিক 30টি। শুধুমাত্র গুরুত্বপূর্ণ কোম্পানির শেয়ারগুলোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখুন, যা লাভজনক পরিচালনার। দীর্ঘ রেকর্ড, শক্তিশালী আর্থিক ব্যবস্থা এবং ধারাবাহিক লভ্যাংশ প্রদানে দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনি একটি ইস্যুর জন্য যে মূল্য প্রদান করবেন তা সীমিত করুন, যা গত 7 বছরে গড় আয়ের 25% এবং গত বছরের আয়ের 20 গুণেরও বেশি নয়। নিয়ম 3-এর জন্য একটি সাধারণ ব্যাখ্যা হল, যদি আপনি আপনার শেয়ারের জন্য একটি উচ্চ মূল্য প্রদান করেন তবে আপনার পোর্টফোলিওতে সুবিধাগুলো হারিয়ে যেতে পারে। বিপরীতে বড়, তুলনামূলকভাবে অজনপ্রিয় কোম্পানিগুলোকে উপরে উঠাবে। তবে কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে প্রথমে তার আর্থিক বিবৃতি অধ্যয়ন এবং তার ব্যবসার মূল্য নির্ধারণ করতে হবে। মিউচুয়াল ফান্ডগুলো প্রতিরক্ষামূলক বিনিয়োগকারীর পক্ষে স্টক মালিকানার উপরের দিকে ধরাই সেরা উপায়। যেমন, আপনি অপেক্ষাকৃত কম খরচে উচ্চ ডিগ্রি বৈচিত্র্য এবং সুবিধা কিনতে পারেন। একজন পেশাদার আপনার জন্য শেয়ারগুলো বেছে নেয় এবং পর্যবেক্ষণ করে। আপনি প্রতিটি সপ্তাহ, মাস বা ক্যালেন্ডারের ত্রৈমাসিকে আরও কিনুন, বাজার উপরে উঠলেও বা নিচে গেলেও। ইন্ডেক্স ফান্ড। তবে ইন্ডেক্স ফান্ডের একটি পোর্টফোলিও মালিকানার একটি আদর্শ পদ্ধতি। ইন্ডেক্স ফান্ডগুলোর সমস্ত শেয়ার বা বন্ড রাখে, যা রাখা মূল্যবান। এভাবে আপনি বাজারের গতিপথ অনুমানের খেলা থেকে নিজেকে মুক্ত করেন। ব্যবহারিকভাবে আপনি প্রতি মাসে 500 টাকা বাঁচাতে পারেন শুধুমাত্র 3টা ইন্ডেক্স ফান্ড রেখে। আপনি নিশ্চিত করতে পারেন যে আপনি পৃথিবীর প্রায় প্রতিটা বিনিয়োগেই মালিকানা রেখেছেন, যা রাখা মূল্যবান। পার্ট 3, দ্য এন্টারপ্রাইজিং ইনভেস্টর। আগ্রাসী বা আক্রমণাত্মক বিনিয়োগকারী প্রতিরক্ষামূলক বিনিয়োগকারীর মতো একই ভিত্তি থেকে শুরু করবে, তবে বুদ্ধিদীপ্ত বিশ্লেষণের মাধ্যমে আকর্ষণীয় প্রমাণ হল অন্যান্য সিকিউরিটিজেরও প্রসারিত হবে। আপনার বিনিয়োগ প্রোগ্রাম একটু অতিরিক্ত জ্ঞান এবং বুদ্ধিমত্তা আনলে আপনি দেখতে পাবেন যে আপনি আসলে প্রত্যাশার চেয়ে কিছুটা ভালো ফলাফল অর্জন করার পরিবর্তে অনেক খারাপ করেছেন। গ্রাহাম তার ডোন্ট বা করবেন না তালিকা প্রদান করেছেন আক্রমণাত্মক বিনিয়োগকারীদের জন্য, যেমন উচ্চ ফলন বন্ডস, বিদেশি বন্ডস, ডে ট্রেডিং, নিম্নবাজারে কেনা এবং উচ্চবাজারে বিক্রি করা। আপনি যদি শেয়ারের জন্য অতিরিক্ত মূল্য দেন তবে একটি বড় কোম্পানি একটি বড় বিনিয়োগ নয়। নিম্নবাজারে ক্রয় এবং উচ্চবাজারে বিক্রি।
আপনি যদি স্টকের জন্য খুব বেশি অর্থ প্রদান করেন, তবে এটি দুর্দান্ত কোম্পানির একটি দুর্দান্ত বিনিয়োগ নয়। সমাধান বেছে নেওয়া, যেমন গ্রোথ স্টক, প্রবৃদ্ধির স্টকগুলো যখন সবচেয়ে জনপ্রিয় হয় তখন নয়, কিন্তু যখন কিছু ভুল হয় তখন দেখুন। বিভিন্ন দর কষাকষির সমস্যা, অস্থায়ী অপ্রয়োজনীয়তা আপনাকে একটি ভালো দামের একটি দুর্দান্ত কোম্পানিতে কিনতে সক্ষম করে, স্থায়ী সম্পদ তৈরি করে। এমনকি আক্রমণাত্মক বিনিয়োগকারীদের জন্য, যদিও এটি অপ্রয়োজনীয় না হলে পৃথক স্টক নির্বাচন করা অপ্রয়োজনীয়। বিনিয়োগকারীদের একটি ছোট শতাংশ তাদের স্টক ছাড়াই করতে পারে। আদর্শভাবে একটি সূচক তহবিলের মাধ্যমে অন্য সকলের সাহায্য পেতে ভালো হবে। আপনি যদি জোর দেন, দেখবেন গ্রাহাম বিনিয়োগকারীদের প্রথম অনুশীলন করার পরামর্শ দেন। 1 বছরের ট্র্যাকিং এবং স্টক বাছাই করে শুরু করুন, কিন্তু আসল অর্থ দিয়ে নয়। আসল অর্থ দিয়ে চেষ্টা করার আগে অবশ্যই কৌশলগুলো পরীক্ষা করার মাধ্যমে আপনি কোনো প্রাকৃতিক ক্ষতি না করেও ভুল করতে পারেন। ঘন ঘন ট্রেডিং এড়াতে শৃঙ্খলা তৈরি করতে পারেন। নেতৃত্বে স্থানীয় অর্থপরিচালকদের সাথে আপনার পদ্ধতি তুলনা করতে পারেন এবং আপনার জন্য কি কাজ করে তা শিখুন। আপনি যদি পরীক্ষাটি উপভোগ না করেন বা আপনার পছন্দগুলো খারাপ না হয়, তবে কোনো ক্ষতি হয় না। নিজেকে একটি সূচক তহবিল হিসাবে দেখেন এবং স্টক বাছাইয়ে আপনার সময় নষ্ট করা বন্ধ করুন। আপনি যদি পদ্ধতিটি উপভোগ করেন এবং যথেষ্ট ভালো রিটার্ন অর্জন করেন, তবে ধীরে ধীরে স্টকের একটি ঝুড়ি একত্রিত করেন। তবে এটি আপনার সামগ্রিক পোর্টফোলিওর সর্বাধিক 10%-এর মধ্যে সীমাবদ্ধ করুন এবং মনে রাখবেন, যদি এটিতে আপনার আর আগ্রহ না করে বা আপনার রিটার্ন খারাপ হয়ে যায়, তবে থামুন। পরিশেষে আর্থিক ঝুঁকি আপনার কী ধরনের বিনিয়োগের উপরে নয়, বরং আপনি কী ধরনের বিনিয়োগকারী তার উপর। আপনার ভিতরে ঝুঁকি বিদ্যমান। যদি আপনি জানতে চান যে ঝুঁকি কী, নিকটতম বাথরুমে যান, আয়নার কাছে দাঁড়ান। এটিই একটি ঝুঁকি। কাছ থেকে আপনার দিকে ফিরে তাকান এবং নিজের কাছে প্রশ্ন করুন, সফল বিনিয়োগ হলো ঝুঁকি ব্যবস্থাপনা, ঝুঁকি এড়ানো নয়। বিনিয়োগ কেবল অর্থ উপার্জনের একটি উপায় নয়, বরং এটি আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করার একটি মাধ্যম। বেঞ্জামিন গ্রাহামের দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর আমাদের শেখায় কিভাবে বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করতে হয়, কিভাবে ধৈর্য, শৃঙ্খলা এবং শেখার ইচ্ছা আমাদের বিনিয়োগকারীকে সফল করতে পারে। বইটি আমাদের শেখায় কিভাবে ঝুঁকি কমিয়ে এবং টেকসই মুনাফা বাড়িয়ে বিনিয়োগ করা যায়, কিভাবে নিজের ভুলগুলি নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ সামর্থ্য অর্জন করা যায়। আপনার বিনিয়োগের যাত্রা শুরু করার সময় যদি আপনি গ্রাহামের নীতিগুলো মনে রাখেন, তবে আপনার সফলতার পথে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আপনি বিনিয়োগের ক্ষেত্রে বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যান এবং একটি নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলুন। আপনার সেই নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনাই আজ এই পর্যন্ত। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন।